নমস্কার বন্ধুরা, অমৃতের লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আমরা 3 বন্ধু মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। অনেক দিন পর বেরিয়েছি। আর আমার সব যে বন্ধুগুলো এরা সব কিন্তু আমার স্কুল ফ্রেন্ড বা আমাদের টিউশন ফ্রেন্ড। তো অনেক দিন পর একসাথে ঘুরতে বেরোনো, তো সেই বাওয়াল না করলে তো চলেই না, যেটা আমরা ঠিক স্কুল লাইফে বা কলেজ লাইফে করতাম। তো প্রথমেই আমরা 3জন মিলে চলে এসেছিলাম তপবন বলে একটা মন্দির আছে, তো সেখানেই চলে এসেছিলাম। এখানে পুরো চারিধারে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, পুরো এখানে আম গাছের পুরো বাগান, আর তার মিডিলে এই মন্দিরটা, শিব ঠাকুর আছে, এছাড়া অনেক দেবতার মন্দির আছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখানে একজন আঙ্কেলের সাথে আলাপ হয়ে গিয়েছিল। তো সে বলল, তো চলো আমাদের এখানে যে সর্ষের ক্ষেত আছে, তো সেখানেই নিয়ে যাব ঘুরতে। তো আমরা যে ঠিক আছে চলো, অনেক দিন পর আসলাম, আর গ্রামের দিকের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালোই লাগে। তো ফাইনালি আমরা এখন যাব। তো তার আগে একটু মন্দিরটা পুরো তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর স্ট্রাকচারটা করা। আর দেখো এখানকার ভিউটা, চারিধারে শুধু আম বাগান, যেদিকে তাকাবে শুধুই আম। আর গরমকালে এখানে কিন্তু বেশ ভালো লাগে, প্রচুর আম কিন্তু দেখতে পাওয়া যাবে আসলে। এখন যদিও বা শীতকাল, যার জন্য আম দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই যে সামনে কাকুটা যাচ্ছে, তো কাকু আমাদের নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার বন্ধু, সে বাইক নিয়ে একটুখানি ক্যালি দেখাচ্ছে। তো এই দেখো ফাইনালি চলে এসেছি একটা সর্ষে খেতে। অনেক দিন পর আসলাম, আর সর্ষে ক্ষেত দেখতে তো বেশ ভালোই লাগে। তো এসেছি যতক্ষণ, এখানে ফটোশ্যুট না করলে হয়। আর দেখো গ্রামের এত সুন্দর সৌন্দর্য, যেটা কিন্তু শহরে কখনোই দেখা যায় না। আর এখানে এসেছি একটু ভিডিও করব, একটু ফটো তুলব, এটা তো করতেই হবে। তো আমরা এখানে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। তো আর এখানে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর মানে ভিউটা, এখানে ছবি তোলার মতনই ছিল। আর এই সুযোগে দেখো আমি অনেক কটা ভিডিও করে নিয়েছিলাম, তো ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এরপর আমার যে বান্ধবীটা আর বন্ধুটা, ওদের খুব তাড়াতাড়ি বিয়ে, মানে সামনের মাসেই বিয়ে। তো আমি বললাম, তো চল তোরা কটা ভিডিও বানা, আমি তোদের কটা ভিডিও করে দিই, আর প্রি ওয়েডিং ফটোশ্যুট টাইপেরও আমি একটু করে দিই। তো ওদের সাথে তাই আমরা একটু মজা করছিলাম। আর এখানে ওই কাকুটার সাথে অনেকক্ষণ গল্পও করছিলাম, কাকুটা এটা ওটা গল্প বলছিল। তো তার সাথে গল্প করছিলাম। তারপরে ভাবলাম যে এবার অনেকটা টাইম হয়ে গেছে, এবার একটু বেরোনো যাক। তো সেই জন্য আমরা এখন বেরোবো এখান থেকে। তো বেরিয়ে দেখি আবার কোথায় যাওয়া যায়। আর এদিকে দেখো এই সামনেটা দিয়ে ট্রেন যাচ্ছিল, আর সেই সময় এখানে সানসেটটা হচ্ছিল, কি দারুণ লাগছিল, জাস্ট অসম্ভব সুন্দর যাকে বলে। আর এই জায়গাটাতে দুপাশে ক্ষেত, আর মাঝখানে যে আলটা, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর সেই পুরোনো দিনের মতন যেটা আমরা মজা করি সেই রকম মজা করছিলাম, বেশ কিন্তু ভালোই লাগছিল। তো এরপর ওই জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম, তারপরে আমরা আবার হাই রোডে উঠে গিয়েছিলাম। হাই রোড থেকে এবার বললাম, তো চল আমি একটা জায়গায় যাইনি, এখানে কোবলা বলে একটা জায়গা আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো অনেক দিন পর বাইকে রাইড করছি। সাধারণত আমি বাইক খুব একটা চড়ি না, তো ওদের সাথে বাইকে রাইড করছি। আর সেখানে বান্ধবী বন্ধু এরা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। তো বাইকের মধ্যে আমরা বেশ মজা করছিলাম। আর এই জায়গাটা পুরো কিন্তু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, চারিধারে শুধু এখানে চাষ হয়, পুরো মাঠের পর মাঠ। খুব ভালোও লাগছিল, কিন্তু অনেক দিন পর গ্রামে আসা, যার জন্য ও গ্রামের একটা ফিলিংস আলাদাই থাকে। তো ফাইনালি যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছিলাম। তো এসে তো দেখলাম, এই তো আমি তো ফার্স্ট টাইম আসলাম, দেখলাম জাস্ট একটা এখানে ওই পুকুর বা নদীর মতন আছে। তো এইখানে কিছুদিন পর মেলা হবে। আর এখানে দেখো শালুক, ওই শালুক যে হয় সেই ফুলগুলো হয়ে আছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখানেও একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম এই ব্রিজটার ওপরে। ব্রিজটা কিন্তু লোহার ব্রিজ, বেশ এখানটা এই জায়গাটা দাঁড়িয়ে একটু ভালোই লাগছিল। আর শীতের সন্ধ্যেটা বেশ এখানেই কাটিয়ে দিয়েছিলাম। তারপর এই ব্রিজের কাছাকাছি একটা এখানে চায়ের দোকান ছিল, তো আমরা বললাম যে চল চা খাই, অনেকদিন মানে একসাথে বসে চা খাওয়া আর আড্ডাটা হয়নি। তো ফাইনালি চা এসে গেছে, আমরা একটু চেস করে নিই, সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। এবারে আমার বন্ধুটা তো বলছে যে চল এক জায়গায় যাবো তোদেরকে নিয়ে, সারপ্রাইজ কিন্তু তোদের দেবো, সেখানে কোথায় যাব সেই জায়গাটা বলবো না। তো আমরা বুঝতে পারছিলাম না। আর এইদিকে দেখো সন্ধেও হয়ে আসছিলো, আমরা একটু দিনের বেলায় বেরিয়েছিলাম দেখে রোদ্দুর ছিল, তো সোয়েটারও আমি পরিনি। তো আমি বুঝতে পারিনি যে ও কোথায় যাবে।
তো তারপরে দেখি আমাদের যে নবদ্বীপ ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে যাচ্ছে। আর দেখো সন্ধে হয়ে গিয়েছিল, আমাদের ব্রিজটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। শীতের মানে সন্ধ্যেতে একটা মায়াবী রূপ নিয়েছে এই ব্রিজটা। আর এই ব্রিজটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে, এখানেও আমরা অনেক প্রচুর আড্ডা দিয়েছিলাম। আর বেশ সন্ধে হয়ে যাওয়ার ফলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমরা বলছিলাম ওকে যে কোথায় যাচ্ছি, মানে বললে বেটার হয়। তা ও তো বলছিলই না। তো ব্রিজ ক্রস করে আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলাম। আর সত্যি বলতে না, আমাদের নবদ্বীপের থেকেও কৃষ্ণনগরে বেশ ঠান্ডা। দেখো রাস্তাঘাট এখানে কত ফাঁকা ফাঁকা, আর মানে আশেপাশের জায়গাটা পুরো ফাঁকা, যার ফলে আরও বেশি যেন ঠান্ডা লাগছিল। তো ফাইনালি চলে আসলাম ও যেখানে নিয়ে এসেছিলো, এখানে যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, তো সেই রেস্টুরেন্টটাতে। আর দেখো রেস্টুরেন্টের ভিউটা জাস্ট সাডেন, কোনো প্ল্যান ছাড়া চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। এটা এনটিএম রেস্টুরেন্ট। আর দেখো জাস্ট এখানকার ফার্স্ট লুকটা, এটাই হলো এন্ট্রান্স পয়েন্ট। অসম্ভব সুন্দর লাগছে। ফেসের অবস্থা আমাদের একদম জাস্ট খারাপ, ঠান্ডা একদম পুরো চুল টুল নষ্ট হয়ে গেছে। দাঁড়াও, এই হলো আমাদের অবস্থা। আমার তো অবস্থা খুব খারাপ। বেশি টাইম ওয়েস্ট না করে আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গিয়েছিলাম। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এইরকম। তো তারপর আমরা একটু মেনু কার্ডটা দেখে নিয়ে অর্ডার করে দিয়েছিলাম খাবারগুলো। আর খাবার চলেও এসেছে। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল আমাদের ড্রাগন চিকেন, আর এরপর দিয়েছিল স্যালাড অর্ডার করেছিলাম, বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর করেছিলাম চিকেন কষা। তো পেট পুজো বেশ ভালোই করেছিলাম। আর ওর এটাই সারপ্রাইজ ছিল। আর বলতে পারো একটা ব্যাচেলার পার্টি, যদিও আমি ব্যাচেলার না। তো এরপর আমরা প্ল্যান করেছিলাম যে ঘাট পার হয়ে আসবো। তো এখানে আমরা ঘাটে এসে নৌকার জন্য ওয়েট করছিলাম। আর দেখতে দেখতে নৌকো চলেও আসলো। নৌকোটা খালি হলে আমরা এখন উঠে যাব, আর তারপর ওপারে যাব। ওপারটা মানে আমাদের নবদ্বীপ ঘাট। আর দেখো এই যে আমাদের নবদ্বীপের যে নৌকা, অনেকটা এই রকম টাইপের হয়, বেশ বড় বড় নৌকাগুলো হয়। কিন্তু এখানে বাইক সাইকেল সবই কিন্তু একসাথে যেতে পারে। তো বেশ ঠান্ডা লাগছিল দেখে। দেখলাম ব্যাগে একটা মাস্ক ছিল, ওই মাস্কটা মুখে দিয়ে নিয়েছিলাম। আর ওর কাছ থেকে টুপিটা নিয়ে নিয়েছিলাম, টুপিটা একটু মাথায় চাপা দিয়ে নিয়েছিলাম। আর শীতকালে দেখো গঙ্গার এই রূপটাও কিন্তু বেশ ভালো লাগে। আর রাত হয়ে গিয়েছিল দেখে একদম চারিধারে কুয়াশা পড়ে গিয়েছিল দেখছিলাম, আর অন্ধকারও ছিল। আর ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু চলেও এসেছি নবদ্বীপ ঘাটে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।